এমন কোনো মামলা যাতে 10 বছরের বেশি সাজা হতে পারে, সেই আসামিকে গ্রেপ্তারের সময় যদিও পুলিশ বাধাপ্রাপ্ত হয় তাহলে এনকাউন্টার করতে পারে। নতুন আইনে এই কথা পরোক্ষভাবে লেখা আছে, জানাচ্ছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি সাফ বলে, দেশের নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতা কিংবা বিএনএসএস বা বিএসএ যেভাবে করা হয়েছে তাতে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এদিন দুর্গাপুরে এসে এই দাবি করেন মন্ত্রী। নতুন আইনে আরেকটা সব থেকে ডেঞ্জারাস জিনিস আছে যে যদি কোনো কেসের সাজা 10 বছরের বেশি হয় এবং যদি ওভার পাওয়ার করে অ্যাট দি টাইম অফ অ্যারেস্ট, পুলিশ ক্যান ওপেন ফায়ার, অর্থাৎ এনকাউন্টার করে দেওয়া যেতে পারে। ডাইরেক্ট লেখা নেই, ভালো করে আইনটা পড়বেন, ইনডাইরেক্টলি লেখা। আপনারা সেটা পড়লে আপনারা দেখতে পাবেন যে কিভাবে বিএনএসএস এবং নতুন যে এভিডেন্সের আইন হয়েছে, কিভাবে মানুষের যে অর্জিত অধিকার, মানুষের ডেমোক্রেসি কিভাবে কেড়ে নেওয়া হয়। শনিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম সংক্রান্ত একটি সেমিনারের আয়োজন করেছিল দুর্গাপুর আদালতের জুনিয়র আইনজীবীরা। এই সেমিনারে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী প্রদীপ মজুমদার, বিশিষ্ট আইনজীবী অভিজিৎ ঘটক, দুর্গাপুরে বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই, সম্পাদক অনুপম মুখার্জি সহ আরও বিশিষ্ট আইনজীবীগণ। প্রত্যেকেই দেশের নতুন আইন প্রণয়ন নিয়ে নিজের মূল্যবান মতামত দেন। দেশের নয়া আইনে বিরোধিতা করে বিধানসভায় নয়া আইন পাশ করে তা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তবে তা পাশ না হওয়ারই সম্ভাবনা। সেক্ষেত্রে দেশের আইনজীবীদেরই এগিয়ে আসার আবেদন জানালেন মন্ত্রী মলয় ঘটক। এই ধরনের যে আইনগুলোর পরিবর্তন করা হয়েছে, প্রত্যেকটা পরিবর্তন খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে, যাতে বিরোধী রাজনৈতিক দলকে দাবিয়ে রাখা যায়, যাতে মিথ্যা কেস করে দিনের পর দিন জেলের ভিতরে রাখা যায়। কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের রাজ্যের বিধানসভায় আমরা এই আইনের বিরোধিতা করেছি এবং প্রত্যেকটা আইনের যে ধারা, সেই ধারাগুলো উল্লেখ করে করে কেন করা হয়েছে, কি ছিল, কি হলো, সেই জিনিসগুলো আমরা বিধানসভায় বলেছি এবং আমরা সেই প্রস্তাব পাস করে পাঠিয়েছি। কিন্তু আমরা জানি এই প্রস্তাব গেলেও কিছু হয় না, হয়তো এই ক্ষেত্রেও হবে না। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাজ্য, ডেমোক্রেটিক কান্ট্রি। এই ডেমোক্রেসি রক্ষা করা দায়িত্ব ভারতবর্ষের সব নাগরিকের, কিন্তু প্রথম এবং প্রধান দায়িত্ব কিন্তু আইনজীবী, কারণ তারা কোর্ট যেমন গণতন্ত্র প্রহরী, আইনজীবীরা হচ্ছেন ইন্টারপ্রেটার অফ দি ল। আইনজীবীরা যদি এগিয়ে না আসেন, আইনজীবীরা যদি বিরোধিতা না করেন, আইনজীবীরা যদি আইনের ব্যাখ্যা মানুষকে না বোঝান, তাহলে কিন্তু ভবিষ্যতে যেভাবে একের পর এক আইনও তৈরি হচ্ছে, তার ইমপ্লিমেন্টেশন হয়ে যাচ্ছে, এমপিদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, অমুক করে দেওয়া হচ্ছে, এগুলো চলতে থাকে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।